হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে নীলষষ্ঠীর ব্লগ। তা আগেই তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এত লেট করে দেওয়ার জন্য। তো আগের ভিডিওতে বলেছিলাম যে দিদি বাড়িতে আছি, যদি পারি প্রত্যেকদিন একটা করে ছোট্ট আপডেট দেব তোমাদের কাছে, যে সারাদিন কি করলাম না করলাম, কিন্তু কিছুই দিতে পারলাম না। আসলে বোনেরা এক জায়গায় হয়ে এত গল্পগুজব করেছি, কি হারে যে দিন কেটে গেছে, টাইম কেটে গেছে বুঝতেই পারিনি, জানো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানাই। তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ আমি ছাদে চলে এসেছিলাম। এসে দেখছিলাম লুসি ওখানে বসে আছে, ওর সাথে একটু আমি গল্প করে নিচ্ছিলাম। যতদিনই পরে আসি না কেন বন্ধুরা, ও আমার মেয়েকে আর আমাকে ঠিক চিনতে পেরে যায়, জানো না। আর আমার বড়দি আর ছোট বোনকে দেখতে পেলেই হয়েছে, ওদেরকে দেখলেই ঘেউ ঘেউ করে থাকবে। বিশেষ করে আমার বোনের ছেলেকে আর বড়দির ছেলেকে একদমই ও সহ্য করতে পারে না, কিছুতেই চিনেই উঠতে পারে না। কতদিন হয়ে গেল, যখনই আসে ওদেরকে দেখলে চেঁচায়। আর এখানে আমার মা ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিল। তো এখন যাচ্ছি হচ্ছে আমি আর মেজদি গঙ্গায় যাচ্ছি, গিয়ে জল ঢল ঢেলে আসবো। আবার বেলার দিকে আসবে ছোট বোন, ওর সাথেও গিয়ে আবার মন্দিরে জল ঢেলে আসবো। তাই এখন চুড়িদার করে ঢালবো, বেলার দিকে দুধটা প্যাকেটেই না ঠিক ছিল, খুব কিছু লাগছে। ও ঘটিটা দিয়ে চাপা দিয়ে রাখ না। তো চলো আগে যাই, গিয়ে ওখানে বাবার ওখানে গঙ্গায় স্নান করে বাবাকে জল ঢালি, তারপরে আবার কথা বলবো। আর এখানে দেখো ছেলেগুলো সাথে একটা মেয়েও ছিল, দেখলাম মনে হয় কোনো খেলার কিছু প্র্যাকটিস করছিল বড় একটা গাছের নিচে। আর পরিবেশটা কিন্তু দারুণ ছিল, একদম মানে নিস্তব্ধ, কোনো হইচই কোনো কিচ্ছু ছিল না। আসলে একটু ভেতর দিক তো, আমার খুব ভালো লাগছিল। কোকিল ডাকছিল পাশে, জানো না। আর দেখো, সত্যি বলতে আমার বাড়ি থেকে মানে 2-4 পা হেঁটে গেলেই মা গঙ্গা। কোনো বছর আমি কিন্তু নীলষষ্ঠীর দিন গঙ্গায় স্নান করে পুজো দিই না, এমনি ঘরে স্নান করে তারপরে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। আর এই বছর দেখো কপালে আছে, তাই দিদির সাথে দেখো কতটা দূরে, ওর বাড়ি থেকে অনেকটাই দূরে গঙ্গা, ওর সাথে চলে এলাম কিনা গঙ্গায় স্নান করে পুজো দেবো। আর সবই কপাল, মহাদেব হয়তো এই বছর সেটাই চেয়েছেন, তাই জন্য আসতে পেরেছি। তো দেখো এখানে আমরা গঙ্গায় চলে এসেছি, পৌঁছে গেছি। আর এখানে মন্দিরটা দেখতে পাচ্ছ তো, মন্দিরটা আমি এখানে আমি প্রথমই এলাম, ফার্স্ট টাইম এলাম। তো চলো আগে গঙ্গায় গিয়ে স্নান টান করে নিই, তারপরে আবার কি করি না করি সবটাই দেখাবো তোমাদেরকে। তো এখানে দেখো দু বোনে স্নান টান করা হয়ে গিয়ে তুলসী মন্দিরে আমরা আগে প্রথমে জল ঢেলে নিচ্ছিলাম। এখানে জল ঢল ঢেলে নিয়ে তারপরে বাবার মাথায় যাব জল ঢালতে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। ঠাকুর মশাই তো কোথায় থাকে, মন্ত্র বলায় না। আর এখানে এই পুচকে দুটোকে দেখো কি করছে, দেখছো? দুজনে মিলে কিরকম খেলু করছে, দেখো না। ওরে বাবা রে বাবা। তো মন্দির থেকে জল ঠল ঢেলে বেরিয়ে আসার সময় ওদেরকে দেখতে পেলাম, দেখে এত ভালো লাগছিল। এমনি এরকম ছোট্ট ছোট্ট পাপ্পি দেখতে ভালোই লাগে, বলো? আমার তো খুবই ভালো লাগে, যেন মনে হয় ধরে নিয়ে চটকাই। বন্ধুরা, আমাদের দু বোনের বাবার মাথায় সুন্দরভাবে মন শান্তি করে জল ঢেলে পুষ্পাঞ্জলি দেয়া হয়ে গেছে। খুব ভালো লাগলো। আমি এই ফার্স্ট টাইম এখানে মন্দিরে দিলাম, কারণ প্রত্যেক বছর তো নিজের বাড়িতেই দিই বলো। এবছর দিদি বাড়ি ছিলাম, তো দিদির সাথে এসেছিলাম। তো চলো, জামা কাপড় তো পুরো ভিজে, দেখতেই পাচ্ছ গা পুরো ভিজে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো দেখো, সকালবেলা একবার তো গঙ্গায় গিয়ে মেজদির সাথে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম, বললামই। আবার বলেছিলাম বোন আসবে, তো বোন তো এসে গেছে। তো এখন আবার যাচ্ছি বোনের সাথে, মানে এবছর দুবার বাবার মাথায় জল ঢালবো, বাবাকে পুজো দেবো, ঠিক আছে? চলো যাই। প্রচুর রোদ্দুর, দেখলে বুঝতে পারছো। আমার মেয়ে দেখো ছাতা ধরে আছে। তো যাক, গিয়ে পুজো দিয়ে আসি, এসে তারপরে আবার কথা বলবো, ঠিক আছে?
এখন হয়ে গেছে বিকেল, বোনের সাথে জল ঠল ঢেলে এসে সারাটা দুপুর বোনেরা বক বক করে গল্প করতে করতে কি হারে টাইমটা কাটিয়ে ফেললাম। আসলে সব বোনেরা একসাথে হলে এইরকমই হয় বলো, মানে ঝুড়ি গল্প, একজন বন্ধ করি মুখ তো আর একজন চালু করে দেয়। যত রাজ্যের সব গল্প একসাথে সব করছিলাম। একদিকে ভালো, উপোস পাপোস এরকম সবাই মিলে একসাথে থাকলে বেশ ভালোই লাগে, এরকম বেশ টাইমটা কেটে যায়। নাহলে একা মানে উপোসটা করলে কি হয় বলো তো, মন থেকে মানে ভিতর থেকে ফিল হয় যেন আমি উপোস করেছি, শরীরটা যেন আমার কিরকম দুর্বল লাগছে বলো। আর এরকম 5 জনে একসাথে থাকলে টাইমটা কেটে গেলে তো বেশ ভালোই। তো দেখো এখন আমি চুল কাটিং করবো বলে একদম রেডি সেডি হয়ে চেয়ারে বসে পড়েছি। চুলটা দেখতে পাচ্ছ আমার কিরকম হয়ে গেছে, দেখো একদম নষ্ট হয়ে গেছে, যেন ঝাড়ুদার পাখির মতন লাগছে। আর এর আগেও আমি চুল কেটে গেছিলাম, মানে কয়েক মাস আগেই, তো সেই ব্লগটাও আমি কিন্তু শেয়ার করেছিলাম। আমি চুল কাটি, আমি বলে না, আমরা সব কটা বোনই মেজদির কাছে এসে চুল আইব্রো সবকিছু করে ঠরে যাই। তো এবারেও চুলটা কেটে যাব, আমি কাটবো, আমার মেয়ে কাটবে, আমার ছোট বোনও কাটবে। তো ঠিক আছে চলো আগে চুল সব কেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর এখানে আমার চোখ মুখের অবস্থা দেখো, আমি যখন ভিডিওটাতে ভয়েস দিচ্ছিলাম না, নিজের মুখ দেখে নিজেই হাসছিলাম, কি বিচ্ছিরি লাগছিল দেখো। উপোস করেছি যে কেউ দেখে বলে দেবে, একদম চোখ ঠোক ঢুকে মুখটা শুকনো লাগছে, তার মধ্যে শ্যাম্পু করলে দেখবে মুখটা রুগ্নই লাগে। তো আমার হেয়ার কাটিং হয়ে গেছে, এবার আমার মেয়ের হেয়ার কাটিং হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে নীলষষ্ঠী সারাটা দিন কি করলাম না করলাম তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করলাম। তো তোমাদের কিভাবে নীলষষ্ঠীর দিনটা কাটলো সবাই আমাকে কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো আবার দেখা হবে নতুন একটা